10 টাকা দিয়া মাগনা একটা কাঠ আইনা মিস্ত্রিরা 10 টাকা 20 টাকা দিয়ে একটা রেল বানাইছে, অথচ এই রেলের মধ্যে মানুষ হাজারবার চুমা দিতেছে। আর প্রস্রাব পায়খানা লাগাইবে তো দূরের কথা, বাচ্চার মা বাবা কেন যদি সন্তানটা ভুলে ওই রেহালের মধ্যে একবার পা লাগিয়ে ফেলে, সন্তানকেও মা বাবা বলে বাবা তাড়াতাড়ি চুমা দে, বাবাও চুমা দেয়, মাও চুমা দেয়, সন্তানটাকে গাঢ় দৌড়ায়। কুরআনুল হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মানুষ, তোমরা তো রমজান মাস নিয়ে খুব গর্ব করো যে রমজান মাসটা আল্লাহর কাছে খুব প্রিয়, তবে তোমরা কি জানো এই রমজান মাসটা কি কারণে আল্লাহর কাছে প্রিয়? আমরা বলি আল্লাহ কেন প্রিয়? আল্লাহ বলে কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসে আমি কুরআনটারে নাজিল কইরা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কুরআন রে নাজিল করার কারণে এই রমজান মাসের মর্যাদা আমি বাড়াইয়া দিছি। শুধু রমজান মাসের মর্যাদা না, ও বান্দা, যেই নবীর উপরে আমি কোরআনটা নাজিল করেছিলাম সেই নবীর মর্যাদাও আমি যত নবী আছে সমস্ত নবীদের চাইতে আরো বাড়াইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কয় যে নবীর উম্মতের উপরে এই কোরআনটা নাজিল হয়েছিল, যাদের কিতাব ছিল এই কোরআন, অর্থাৎ আমাদের মর্যাদাও পৃথিবীর মধ্যে যত নবীর উম্মত ছিল সমস্ত উম্মতের চাইতে আল্লাহ বলে আমি তাদের মর্যাদাও বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। বলে এতটুকুই? বলে না, এতটুকুই না। আল্লাহ বলে যেই ফেরেশতা এই কুরআন নিয়ে রাসূলের কাছে আগমন করত, জিবরাইল, সমস্ত ফেরেশতার চাইতে এই জিবরাইলের শান মান মর্যাদাও আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই শুধু আল্লাহ বলেন এই নবীদের উপরে, ফেরেশতাদের উপরে, উম্মতের উপরে কি মর্যাদা? আল্লাহ বলে না, অর্থাৎ এই কোরআনটা যার সাথেই লাগবে তার মর্যাদা আমি আল্লাহ হাজার গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা কই না, আল্লাহ বিশ্বাস হয় না। তুমি যে মর্যাদা বাড়াইয়া দিবা, কোরআন নাজিল হইলে কোরআন তার সাথে মিললে আমার বিশ্বাস হয় না। আল্লাহ বলে যদি বিশ্বাস না হয় তোর মাথাটা একটু কাটা। আমরা কই কেমনে কাটায়া? কয় ছোট্টবেলা দেখোস না, বা তোর ঘরের মধ্যে বড় লোক যদি কেউ থাকে, দাফুটি যদি কেউ থাকে, এমপি মন্ত্রী যদি কেউ থাকে, শাল খাট দিয়ে সে ঘরের চৌকি বানায়, কাঠ বানায় আরামে থাকার জন্য। ঘুম কি বেশি হইব শাল কাঠ দিয়ে বানাইলে? কোটি কোটি টাকা দিয়া যদি সে খাট বানায় ঘুম বেশি হইব। এরপরও সে বানায়, বলে কেন? টাকা আছে এই জন্য বানাইতেছে। হাজার হাজার লক্ষ টাকা, মনে করেন 1 কোটি টাকা দিয়া বর্তমানে যে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী মানুষ, সে একটা খাট বানাইছে। বানানোর পর আমার মনে হয় সে কাঠের মাঝে সে আর শুইতো না, মনে হয় প্রতিদিন সুমা দিব। কথা কই না কেন? সুমা দিব না ঘুমাইব? কয় না কেন? সুমা দিব না ঘুমাইব? ঘুমাইব। কেন? ঘুমানোর জন্য তো বানাইছে। ঘুমাইলে কি দৌড় মেরা ফিরে করবো না? ফাড়া দেয় উঠতে পরে ঘুমাইব। ফাড়া দেয় উঠতে পরে একটু বুদ্ধিদারি একটু কাটায় না, আমি কি বুঝাইতে চাইতেছি? এই চৌকির উপরে সে ফাড়া দিব, এরপরে সে এটার মধ্যে ঘুমাইব। শুধু তাই না, এই চৌকির মধ্যে যদি ছোট্ট সন্তান থাকে, প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে। আপনার পরনের যে কাপড় যদি হাজার কোটি টাকা দিয়েও আপনি যদি বানান, সবচাইতে ভালো কারিগর দিয়েও যদি আপনি বানান, সবচাইতে দামি কাপড়টাও যদি থাকে, পরতে পরতে সে যখন তেনা হয়ে যাইব কাপড়টা, ওইটা আর আপনি পরবেন না। এই ফুলাফানের প্রস্রাব মুছে, পায়খানা মুছে, এরপরে মহিলারা এটার মধ্যে পাতিল মুছে, আর কিচ্ছু করে না। আল্লাহ বলে তুই একটু দেখ, তোর যখন বিশ্বাস হয় না কোরআন যদি নাজিল হওয়ার কারণে সম্মান বাড়ায়া দেয়, একটু দেখিস যখন দুনিয়ার মধ্যে সবচাইতে কম দামের একটা কাপড়, দর্জির দোকানের মধ্যে কম দামা কাপড় 10 টাকা 20 টাকা গজের একটা কাপড় আনছে, আইনা দর্জির কাছে আবার যে খলিফার কাছে দিয়া বলতেছে ভাই আমার কোরআনের একটা গিলাফ বানায়া দাও 10 টাকা গজের কাপড় দিয়া। সে যখন গিলাফ বানাইছে, কোরআনের মাপে যখন একটা গিলাফ বানাইছে, বানানোর পর এর ভিতরে যখন একবার কোরআনটারে রাইখা দিছে, দেখবেন কোরআন রাখার পর এই কাপড়ের মধ্যে একবার চুমকায়, আবার কোরআনটারে বাহির করার মধ্যে একবার চুমকায় দেয়। আপনারা না কাঁদেন, কিন্তু আমরা যখন কোরআন একবার খুলে কাপড়ের মধ্যে চুমকাই। বলে কেন? কারণ কোরআনের সাথে কাপড়টা লাগার কারণে আল্লাহ এই কাপড়ের দামটাও বাড়াইয়া দিচ্ছে। আসিল তো 10 টাকা গজের কাপড়, হাজার কোটি টাকার যে কাপড় যে বানাইতেছেন আপনি, পাঞ্জাবি বানাইতেছেন, শার্ট বানাইতেছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমার পাঞ্জাবির মধ্যে আমি একবার সুমা দিছিলাম, শার্টের মধ্যে একবার সুমা দিছিলাম।
কিংবা এখন যদি ছোট্ট নাবালক সন্তান কেউ যদি আপনি বলেন, সে বুক ফুলিয়ে বলবে হ্যাঁ আমি আমার কোরআনে কাপড়ের মধ্যে জীবনে 1000 বার আমি চুমা দিছি, 1000 বার আমি চুমা দিছি। বলে কেন? কারণ কোরআনের সাথে এর একটা সম্পর্ক আছে। আর দোকান থেকে, রাইস মিল থেকে একবারে এই যে খাটের একটা টুকরা নিচে পইরা আছে, একবারে নিচে পইরা আছে, মানুষ ফাটতেছে, ঢলতেছে, ফাটতেছে, ডলতেছে, এটারে আপনি একটা মিস্ত্রির কাছে দিলেন, দিয়ে বলতেছেন ভাই কাঠের দ্বারা এটা আপনি একটা আমার রেহাল বানায়া দেন, দিল আপনার রেহাল বানায়া। কোরআন যখন একবার রাখছেন এই রেহালের মধ্যে, দেখবেন এই যে লক্ষ কোটি টাকা দিয়ে যে আপনি খাট বানাইছিলেন, কাঠের মধ্যে ফুলা পানে প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, ফাটতেছে, ঢলতেছে, কত কিছু করতেছে, কিন্তু মাত্র 10 টাকা দিয়া মাগনা একটা কাঠ আইনা মিস্ত্রিরা 10 টাকা 20 টাকা দিয়ে একটা রেহাল বানাইছে। অথচ এই রেলের মধ্যে মানুষ 1000 বার চুমা দিতেছে। আর প্রস্রাব পায়খানা লাগাইবে তো দূরের কথা, বাচ্চার মা বাবা কেন যদি সন্তানটা ভুলে ওই রেহালের মধ্যে একবার পা লাগিয়ে ফেলে, সন্তানকেও মা বাবা বলে বাবা তাড়াতাড়ি চুমা দে, বাবাও চুমা দেয়, মাও চুমা দেয়, সন্তানটাকে গাঢ় ধৈর্য করে চুমা দেওয়ায়। বলে কেন? কয় ওইটা রেহাল, ওইটা এখন আর খাট না, রেহাল। আল্লাহ বলে দেখ একটা কাঠের টুকরা কোরআনের সাথে লাগার কারণে আমি আল্লাহ এর শান মান কত বাড়ায় দিছি। একটা 10 টাকা দামের কাগজের টুকরা, কাপড়ের টুকরা লাগার কারণে আমি তার শান মান এত পরিমাণে বাড়ায় দিয়েছি। বান্দা তোরা তো বিশ্বাস করস না, তোদের উপরেই তো আমি এই কোরআন নাজিল করলাম, তোদের উপরেই তো আমি এই কোরআন নাজিল করলাম। তোরা যদি এই কোরআনটাকে মানতে পারস, বুঝতে পারস, আমি আল্লাহ তোদের শান মান ওই গোটা পৃথিবীর কাছে সবচেয়ে বেশি এবং বাড়ায়া দিয়া দিব। সুবহানাল্লাহ।